আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দিস ইজ ওমর ফ্রম টেকনিক্যালমর ইউটিউব চ্যানেল। আজকে এমন একটি সেনসিটিভ বিষয় নিয়ে আজকে ভিডিও করতে যাচ্ছি। সেটা হলো কিভাবে আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও, ডকুমেন্ট আপনার উদ্ধার করবেন খুবই সহজ সিস্টেমে। আজকে যেই অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব সেটা Tenorshare UltData ফর অ্যান্ড্রয়েড এই অ্যাপ্লিকেশনটা নিয়ে, সেটা দিয়ে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। বন্ধুরা, এখন চলে আসলাম আমরা Tenorshare UltData ফর অ্যান্ড্রয়েড। তো এখানে তাদের যে এখন বর্তমানে অফার চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল ডিসকাউন্ট চলতেছে। কি কত দিয়ে আপনি পারচেস করবেন, কি করবেন, 20% অফ। আপনারা অ্যান্ড্রয়েড আইফোনে ডাটা রিকভার করতে পারবেন, অথবা মোবাইলে ডাটা ট্রান্সফার করতে পারবেন, অ্যান্ড্রয়েড টু আইফোন, আইফোন টু অ্যান্ড্রয়েড। তো এখানে কিন্তু তাদের অনেক অ্যাপস আছে, মানে দেখতে পাচ্ছেন রিপেয়ারে আছে, ট্রান্সফার আছে, পাসওয়ার্ড রিকভারি আছে, অ্যান্ড রিকভারি ডাটা রিকভারি আছে, ইউটিলিটিস আছে। মানে আপনারা অনেক ধরনের অ্যাপস এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু মোবাইল অ্যাপসও আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিকভার ডিলেট ফটো অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন উইদাউট রুট। ফোন কিন্তু রুট করতে হবে না, রুট ছাড়াই কিন্তু আপনারা এখান থেকে ডাটা রিকভার করতে পারবেন। রিসোর্ট ডিলেটেড হোয়াটসঅ্যাপ মেসেজ অ্যান্ড্রয়েড উইদাউট ব্যাকআপ অ্যান্ড রুট, মানে আপনারা হোয়াটসঅ্যাপের মেসেজও রিকভার করতে পারবেন। এখান থেকে ফ্রি ডাউনলোড করতে হবে, ফ্রি ইনস্টল করবেন। যেহেতু আমার ফোনে যেহেতু আমার পিসিতে অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখানে ডাউনলোড করলাম না, আপনারা ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু বর্তমানে প্রাইস ডিসকাউন্ট চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন 30% পর্যন্ত অফ পেয়ে যাচ্ছেন। 1 মাসের লাইসেন্স আপনারা যদি নেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা পিসিতে 5টা ডিভাইস ইউজ করতে পারবেন, মোবাইল অ্যাপস ইউজ করতে পারবেন। অ্যান্ড আরেকটা ব্যাপার হলো, এখানে কিন্তু $35.95, এটা কিন্তু মেন মূল্য কিন্তু $119.83, মানে খুবই ডিসকাউন্ট চলতেছে। এখানে দেখা যায় 1 বছরের জন্য আপনি নিতে পারেন, $40 মতন আপনার লাগবে, এটা নেওয়াটা বেটার হবে। এখানে কিন্তু তারা পেপাল, মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেসও সাপোর্ট করতেছে। তো আপনারা চাইলে পারচেস করতে পারেন, যেহেতু এটা পেইড অ্যাপস, ফ্রিতে কাজ করবে না। তো এই জন্য আমি আগে দেখিয়ে দিলাম। তারপর এখানে আপনি ডাউনলোড করতে পারবেন ভিউ, হোয়াটসঅ্যাপ ব্যাকআপ, গুগল ড্রাইভ থেকে, আবার রিকভার, এগুলো আপনি পড়ে নেবেন। মানে এখানে কি কি কাজ করতে হয় সেটা আপনি পড়ে নেবেন। আপনার ম্যাক ইউজারদের জন্য, মানে আইফোন ইউজার অ্যান্ড ম্যাক ইউজারও এখান থেকে নিতে পারবে। তো আমরা যেহেতু উইন্ডোজ ইউজার, তো উইন্ডোজটাই দেখাবো। অ্যান্ড আমরা একটু নিচের দিকে আসি, এখানে অ্যান্ড্রয়েড ফটো রিকভারি কীভাবে করবেন। স্ক্যান করবেন 1000+ ডিলেটেড ফটো অ্যান্ড্রয়েড ইন সেকেন্ড, মানে 1 সেকেন্ডের ভিতরে আপনার 1000+ ডিলেটেড ফটো স্ক্যান করতে পারবে অটোমেটিকলি। এনহ্যান্স ইউ রিকভার ইমেজ। তো যাই হোক, এগুলো আপনারা পড়ে নেবেন। কত কত ভার্সনে সাপোর্ট করবে, 7 থেকে শুরু করে 13 পর্যন্ত, অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত সাপোর্ট করতে আছে। তো এটা খুব ভালো ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু মোবাইল অ্যাপসও পেয়ে যাবেন, বেস্ট অ্যান্ড্রয়েড ডাটা রিকভার অ্যাপস। তো এটা হচ্ছে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এটা ইনস্টল করে ফেলেছি, রেজিস্ট্রেশন করে ফেলেছি, তাই আমরা এই অ্যাপসে চলে যাব। তো এইটা চলে আসলাম, এই যে হলো আমাদের অ্যাপ্লিকেশনটি, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমি রেজিস্ট্রেশন করেছি, 1 মাসের জন্য আমি রেজিস্ট্রেশন নিয়েছি আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন রিকভার হোয়াটসঅ্যাপ ডাটা, রিকভার গুগল ড্রাইভ ডাটা, তারপর লস্ট, মানে রিকভার লস্ট ডাটা, এটা আমরা কাজ করব। এখানে যারা উইচার ইউজ করেন তাদেরও কিন্তু রিকভার করতে হয়। তো আমরা এখানে কিছু পিকচার আছে, এই পিকচারগুলো ডিলিট করব, ডিলিট করে এটা রিকভার করব। এখানে আমি পিকচারগুলো দেখাই। এগুলো কিন্তু এখনই তোলা হয়েছে, মানে আপনাদের দেখানোর জন্য পিকচারগুলো। তো এই পিকচারগুলো আমরা এখন ডিলিট করব। তো সব মার্ক করে দিচ্ছি, মার্ক করে আমরা ডিলিট করে দিলাম। এগুলো এখন কিন্তু চলে গেছে। তো এই পিকচারগুলো আমরা এখন যদি রিকভার করতে চাই, কিভাবে করব? তো আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিকভার করতেছি। তো এখানে আমরা প্রথমে রিকভার লস ডাটাতে ক্লিক করব। তো এখন আমাদের কানেক্ট করতে হবে। কানেক্ট করতে হলে আমাদের একটা টাইপ সি কেবল লাগবে। তো আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি। এইখানে মোবাইল ভার্সনে যাওয়া যাবে না, নিচে যেতে হবে। এই যে বিল্ড নাম্বার, এখানে বিল্ড নাম্বার আমরা 7 টাইম প্রেস করার পর এখানে কিন্তু আমাদের ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আর কি। পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের কিন্তু বিল্ড নাম্বারটা খুলে গিয়েছে। আমরা সিস্টেমে চলে যাব। সিস্টেমে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো ডেভেলপার অপশন, এই যে লাস্টে যে ডেভেলপার অপশনটা চালু হয়ে গেল। অপশন চালু হওয়ার পর আমরা এখানে ইউএসবি ডাবিংটা নিচে যাওয়ার পর এই যে ইউএসবি ডিবাইংটা, এইটা কিন্তু আমাদের কানেক্ট করতে হবে। এই যে অন করে দিলাম, বাস হয়ে গেল। এখন কিন্তু আমাদের ফোনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, আমরা পিছিয়ে দেখতে পারতেছি। তো আমরা এটা ব্যাগে দিয়ে দিচ্ছি, ফোনটা পাশেই থাক। এইখানে শো অ্যাগেন, এইখানে কম্পিউটার থেকে কানেকশন চাবে, আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি, মানে অ্যালাউ চাবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে, পাচ্ছেন স্ক্রিনে কিন্তু এখন পেয়ে গেছে, আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। তো এখানে আমরা চাইলে কন্ট্যাক্ট, মেসেজ, কল হিস্টোরি, ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্ট সব কিছু রিকভার করতে পারি। তো আমরা যেহেতু পিকচার রিকভার করবো, তো আমরা পিকচার স্ক্যানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি অ্যাপসটা অন হয়ে গিয়েছে আমার ফোনে। তো এখানে আমাদের মডেল নাম্বারটাও কানেক্ট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স যেই ফোনটা আমি ইউজ করতেছি সেই ফোনের মডেল নাম্বার চলে আসছে। তো এটা স্ক্যান করতেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, খুবই ফাস্ট, আমি কি বলবো, খুবই ফাস্ট আমার পিকচারগুলো রিকভার হয়ে গেছে। মানে এত সময় লাগে না, সে স্ক্যান করতেছে। মানে এখানে বলেছে যে তারা সেকেন্ডে 1000 ফটো স্ক্যান করতে পারে। তো আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফটো এখনো স্ক্যান চলতেছে। তো
তো এটা একটু সময় লাগবে 100% হতে। তো আমরা আর করব না, যেহেতু আমাদের পিকচারগুলো কাঙ্ক্ষিত পিকচার এসে পড়েছে, তো আমরা স্ক্যান করব না। তো আমাদের কাজ হয়ে গেছে, আমরা এগুলো কিন্তু রিকভার করব। সব পিকচারগুলো 6টা পিকচার ডিলিট করেছি, 6টাই পিকচার আমরা পেয়ে গিয়েছি। তো খুবই দারুণ একটি অ্যাপস। তো আমরা রিসোর্ট দিব, রিসোর্টটা আমি আমাদের ডেস্কটপে দিব। এখানে দেখতে পাচ্ছেন বিফোর আফটার। আমরা এখানে ব্লার পিকচার নিব না, তো আমরা ফটোকে একটু ক্লিয়ার করে নিব। তো এখানে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করে দিলাম, মানে যেখানে আপনার লোকেশনটা দেবেন সেখানে কিন্তু সেভ হয়ে যাবে। এই যে আমাদের ফটো চলে আসছে। আমরা ফটোগুলো একটু দেখি, আমরা বড় করে দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ফটোগুলো, প্রত্যেকটা সাইজ যদি দেখি 6.4, মানে আমি একটু মেগাবাইটটা দেখি, মানে অরিজিনাল ইমেজটা আসছে কিনা। 6.41 MB, মানে অরিজিনালটা এসেছে প্রত্যেকটা। আমি একটু পিকচার ওপেন করি। হ্যাঁ, আমি এগুলো কিন্তু তুলেছি, এগুলো কিন্তু এখন রিকভার করেছি। এই দেখেন প্রত্যেকটা ডিটেল সহ চলে আসছে, মানে জেনুইন পিকচারটা চলে আসছে। তো এই যে আমাদের ইনফিনিক্সের মডেল নাম্বারটা চলে আসছে সবকিছু। তো আমি যে পিকচারগুলো ডিলিট করে ফেলেছি সেগুলো কিন্তু রিকভার করতে পারছি, মানে এটা জেনুইনলি কাজ করে। আপনারা চাইলে ডিলিট হওয়া ফটোগুলো রিকভার করতে পারেন। এই যে আমাদের রিকভার সাকসেসফুল হয়ে গিয়েছে। তো এই হলো আমাদের মেন কাজটা, মানে ইজিলি আপনারা এই জিনিসটা রিকভার করতে পারবেন। ওয়েল বন্ধুরা, এখন আমরা দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপের ডাটা রিকভার করা যায়। তো এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস আছে, হোয়াটসঅ্যাপ যেটা আমরা ইউজ করি সেটা আছে। তো আপনার ফোনে হোয়াটসঅ্যাপটা যদি থাকে তাহলে তো ভালো, ইনস্টল করতে হবে না। আর যদি না থাকে তাহলে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার আগে আমরা এখানে রিকভার হোয়াটসঅ্যাপ ডাটা ক্লিক করলাম, এখানে কানেক্ট করতে হবে। এই যে আমরা পিসিতে কানেক্ট করে ফেললাম, এই যে কানেক্ট হয়ে গেল। পারমিশন চাইবে, পারমিশনগুলো আপনি দিয়ে দিবেন। আর এখানে দেখেন যে পারমিশন চাচ্ছে, ক্লিক করলাম, অ্যালাউ দিয়ে দিচ্ছি, অ্যালাউ দিয়ে দিলাম। অ্যান্ড ফাইল ডাটা করে দিতে হবে। এই যে, আর ইউএসবি ডাবিং যদি না করা থাকে তাহলে ওইটাও করে নিতে হবে। আমাদের যে পারমিশনগুলো আছে, যেগুলো আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন, আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। তো আমরা স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করার পর যে প্লিজ মেক শিওর লগ ইন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো আমার যেহেতু লগ ইন করা নেই, আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলেছি। তো এখানে আমরা স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার পর দেখি কত সময় নেয়। হ্যাঁ, আমাদের লগ ইন করা আছে। এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেটিংয়ে যেতে হবে, সেটিংয়ে গিয়ে আমাদের চ্যাটটা ব্যাকআপ দিতে হবে। তো এখানে সেটিংয়ে গেলাম, চ্যাটে গেলাম, এখানে দেখাচ্ছে সবকিছু, চ্যাট ব্যাকআপ। ব্যাকআপটা দিয়ে দিচ্ছি, ব্যাকআপে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, ব্যাকআপে ক্লিক করার পরে এখানে নেভার দিয়ে দিতে হবে, যে নেভার দেওয়া আছে অলরেডি। তারপর 5 নাম্বার, হ্যাঁ সবই ঠিক আছে। ওকে, ব্যাকআপ যা যা দেখানো হয়েছে আমি দিয়ে দিয়েছি, মানে এই জিনিসগুলো আপনাকে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম। এখন দেখি আমার ডাটাগুলো সে রিকভার করতে পারে কিনা। প্রসেসিং চলতেছে, এখানে একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড আনইনস্টল হোয়াটসঅ্যাপ, মানে এই ব্যাপারগুলো সারা চেক করতেছে। তো এখানে কিন্তু একটা অপশন আসলো আমার ফোনে, সেটা হলো ফুল ব্যাকআপ মাই ডাটা। এটা ক্লিক করে দিতে হবে। তো আমি এটা ক্লিক করে দিলাম, এখানে কন্টিনিউ দিতে হবে। ফোনে যা যা ইনস্ট্রাকশন আসবে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে আর কি। তো আমরা এগুলো দিয়ে দিয়েছি। তো আর এখানে, হ্যাঁ এখানে আমার ব্যাকআপ চলে আসছে। আর চলতেছে, দেখি আমার ব্যাকআপে কি কি ফাইল পাওয়া যায়। মেসেজ, ওয়ালপেপার, অ্যানিমেশন। এই যে দেখতে পাচ্ছেন আমার সব ব্যাকআপ কিন্তু এখানে চলে আসছে। আমি যেগুলো যেগুলো কমিউনিকেশন করেছি সব 8টা মেসেজ চলে আসছে। তো এগুলো কিন্তু সব ব্যাকআপ চলে আসছে। আমি এগুলোর সাথে কমিউনিকেশন করি না, মানে এটা আমার নতুন অ্যাকাউন্ট, জাস্ট এই গ্রুপগুলোর সাথে আমি জয়েন হয়ে আছি। তো এইগুলো কিন্তু চলে আসছে। তো আমি চাইলে এইখানে ধরে সম্পূর্ণ রিকভারটা করতে পারি। যে আমি রিকভারে ক্লিক করব, রিকভারে ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পর দেখতে পাবেন আমার এখানে হোয়াটসঅ্যাপ সব মেসেজ যা আছে, মানে আমি যা কমিউনিকেশন করছি সেটা কিন্তু চলে আসবে। এখানে কিন্তু মানে কোনো প্যারা নাই, সবকিছু আপনার লিগেলি ইজিলি চলে আসবে। তো এইভাবে আপনি হোয়াটসঅ্যাপের যে ডাটাগুলো আছে সেগুলা প্রতিনিয়ত আপনি ব্যাকআপ নিতে পারেন। কিন্তু প্রথমত আপনার হোয়াটসঅ্যাপে প্রতিদিন অথবা সপ্তাহে একদিন আপনার গুগল ড্রাইভে ব্যাকআপ দিয়ে দিতে হবে। যদি আপনি ওখানে ব্যাকআপ না রাখেন তাহলে কিন্তু ডাটা পাবেন না। যেমন এখানে আমি কিন্তু চ্যাট করেছি, সেটা আমি ব্যাকআপ রাখি নাই, তো চ্যাটটা আসে নাই, বাকি সবকিছুই কিন্তু গ্রুপ চলে আসছে। তো এই হলো আপনার মেন কাজটা। তো আমাদের রিকভার হয়ে গিয়েছে। তো আমাদের এই কাজটা অলরেডি এখানে ডান আছে। ওয়েল গাইস, আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন, এ টু জেড আপনার টিউটোরিয়াল পেয়ে গিয়েছেন। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।